খুশি হয় কে? সাদাকা করলে খুশি হয়ে যায় কে? যাকাত দিলে খুশি হয় কে? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে, যখন কম থাকে কম দান করে, কিন্তু দান করে। ঠিক কি না? দান করার ধারাবাহিকতা কখনো থামায় না। এখন আপনি সচ্ছল, অনেক টাকা তো বেশি দেন, এক সময় অর্থের টানাপোড়েন যাচ্ছে, সমস্যা যাচ্ছে, তো ওই সময় কম দেন। বছরে আপনি অবস্থা ভালো থাকলে 10,000 টাকা সাদাকা করেন, যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না? তার মানে ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি। সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম। মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত, দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নেই। মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব। শুনতেছেন? বুঝতেছেন? সবচেয়ে গরীব। টাউন পার্কটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবীর বিষয়ে ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। যারা দান করে বেশি তাদেরকে দেয় কে? দিলেই আসবে, না দিলে আসে না। আপনি দেন, দেখবেন আসতে শুরু করছে। এটাই সিস্টেম, দিলে কমে না, না দিলে কমে। সুবহানাল্লাহ পড়ে। উদাহরণ হিসেবে বোঝেন, আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো, আপনি এটারে ধরে রাখছেন, এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন? এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন, ঠিক কি না? 5 কেজির এটা হুজুরে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আবার আরেকজনকে দিবে, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন? করেন তো? টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার। আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন, যাদের দান করতে একটু সমস্যা, মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা বলে দেন, দেন না একটু, আপনারা দিবে কে? বিশ্বাস হয়? দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারা দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম। প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার
গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায়, মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে, সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণু বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআফা। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল, বাম হাত দেখে না, অন্য মানুষ জানা তো দূরের কথা। এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়, এজন্য একটু দান করার অভ্যেস করেন, অল্প করে করেন। আজকে যে 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, দান করতেই হবে। কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল